মহাভারতের এমন এক রহস্য যেটা কল্পনা করতে পারছেন নিজের গুরু ভগবান শ্রীকৃষ্ণের উপরে অর্জুন যখন তীর নিক্ষেপ করেছিল। এই কাহিনী শুরু হচ্ছে তখন থেকে যখন অর্জুন তপস্যায় বিলীন হয়েছিলেন। তখন হঠাৎ ওনার দৃষ্টি পড়ে একটি জানোয়ারের দিকে, যেটি শক্তিশালী 9টি জীব দিয়ে বানানো হয়েছে। মুরগির মাথা, ময়ূরের গর্দান, হাতি এবং বাঘের শরীর এবং সাপের লেজ। অর্জুন তখন সেই জীবটিকে দেখে ভয় পায় এবং ভাবে এটি কোনো মায়াবী রাক্ষস। তখন সে তার তীর নিক্ষেপ করে নিশানা লাগায়। তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। দেখা যায় যে জানোয়ারটির একটি হাত এবং তাতে আছে একটি পদ্ম ফুল। অর্জুন বুঝতে পারে এই পদ্ম ফুল তো স্বয়ং বিষ্ণুর প্রতীক। তখন তার ভয় দূর হয়ে যায় এবং তীর সে ফিরিয়ে নেয়। তখনই সেই জানোয়ারটি নিজের আসল রূপে ফিরে আসে, ভগবান শ্রীকৃষ্ণের রূপে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে, আমি 9টি রূপে আছি। ঈশ্বরের রূপ তোমাদের কল্পনার থেকেও বাইরে। এখানে এই 9টি জীব দিয়ে তৈরি আমার এটি বিশেষ ধরনের এক রূপ, যা স্বয়ং শ্রীকৃষ্ণের প্রতীক। আজও সেই পশুর চিহ্ন দেখা যায় শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ ধামে। পুরীর জগন্নাথ মন্দিরের নীল চক্রের নিচে আজও এই বিশেষ ধরনের খোদাই করা আছে এই মূর্তি, যা সর্বব্যাপী শক্তির প্রতীক। কমেন্টে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বলে সাবস্ক্রাইব করুন।